হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি ডট হ্যালো এভরিওয়ান এসপি ডট আজে ব্লগসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের আচার করার প্রসিডিওর দেখাচ্ছি। তো অনেকটা কাজ আমি ফিনিশ করে দিয়েছি। যাই হোক, আমি এখন যেটা করব এখন দেখো, আমার কাছে আগে থেকে একটা আচার বানিয়ে রেখেছিলাম অলরেডি। সেই আচারের বয়ামটা ছিল। তো খুলছে না কেন? আচ্ছা, খুলে গেছে। তো এই আচারের বয়ামটা ছিল অলরেডি। এর মধ্যে একটুখানি আমের আচার, দারুণ লাগছে। এর মধ্যে অলরেডি আমের আচার রয়েছে। আমি আর বেশি খাটুনি করব না। করব কি, সেটা হচ্ছে সকাল থেকে এটা অলরেডি শুকিয়ে রেখেছি। রোদ্দুরের মধ্যে কিছুই না, জাস্ট জলটা শুকিয়ে রেখেছি, কেটে নিয়ে পরিষ্কার করে জলটা শুকিয়ে রেখেছি। তো এইগুলো আমি এর মধ্যে ভরে দেবো, ব্যাস সিন শেষ। বেশি খাটতে যাবো না। তো ওই যে অত কায়দা করে যে আচার বানানোর ভিডিওগুলো আছে ইউটিউবে, আমি দেখেছি, অত আমি খাটনি করতে পারছি না। আর অত টাওয়েল দিয়ে মুছে এটা করে ওটা করে আমার দ্বারা পসিবল নয়। কি করেছি আমি, জাস্ট এগুলো কেটে নিয়ে ব্যাস ভরে দাও বয়ামের মধ্যে। হ্যাঁ, তবে একটু ভালো করে পরিষ্কার করে ধুতে হবে, এটাই আর কি। সব ভরে দিলাম, একসাথে ভরে দেবো চেপে চেপে। আচার বানানোর এক্সপিরিয়েন্স আমার আছে। কারণ হচ্ছে আমি অলরেডি লেবুর আচার বানিয়েছি। সব একদম ঠেলে বুঝে ঢুকিয়ে দেবো, আর কিচ্ছু নয়। ঢুকছে না, সত্যি সত্যি ঢুকছে না। আমার একটুখানি হাফ হাফ করে দেওয়া উচিত ছিল। একটু বের করে নিই, না তো আমি মিক্স করতে পারবো না। আচ্ছা, ঠিক আছে। এবার আমি যেটা করছি সেটা হচ্ছে, এই যে গরম তেলের মধ্যে রসুনগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। এগুলো 2-3 দিন রোদ্দুর দিলে অলরেডি এটা ওই হয়ে যাবে, কমে যাবে। মশলাগুলো দিয়ে দিচ্ছি ওপর থেকে। বুঝে আমি একটা আন্দাজ করে মশলা দিয়ে দিলাম। আচ্ছা, এইগুলো যেহেতু এর মধ্যে এখনো যাচ্ছে না। আচ্ছা, এর মধ্যে কি করেছি আমি তো দেখিয়ে দিয়েছি। রসুন আর কালো জিরে ভালো করে গরম করে নিয়েছি, নিয়ে এই তেলটার মধ্যে ঢেলে দেবো। এর মধ্যে আমি এখনো যেটা দিইনি সেটা হচ্ছে নুন। নুন আমি দিইনি, নুনটা দেবো, কিন্তু এটারও নুন দেওয়ারও প্রসেসটা অন্য আছে। আমি তো অন্তত এইভাবেই দিই। আমি সেটা যেদিন দেবো সেদিনকে ভিডিও করে আবার দেখিয়ে দেবো। আজকে তো আমি দিচ্ছি না। আমি এই এই যেদিনকে নুন অ্যাড করবো সেই ক্লিপটা পরে ক্যাপচার করে নেবো, নিয়ে আমি সেটা অ্যাড করে দেবো। এই বাবু, আমার গাড়িটা একটু তুলে আন না।
যেতে পারবি নাহলে আমি যাচ্ছি, বল। ঠিক আছে, আমি যাচ্ছি। সরে যা। কি রেঞ্জে যাবো? কাঁচা লঙ্কা আচার কি সুন্দর মনে লাগছে। সরে যেতে বলছে, তাহলে একটা এই দিতে পারবি? কাপড় দিতে পারবি, হাত মুজবো। বা ঠোঙা নেই বাবু, আমার কাপড় চোপড় ফেলে কি কাণ্ড করেছে, আমার ভালো লাগে না। আরে বাবা, আমি ফেলে দিয়েছি ভুল করে। একটা খুঁজে গেছিল, তেলটা অনেকটাই কম হয়েছে কাল, আর একটু তেল গরম করে এর মধ্যে অ্যাড করতে হবে। আচ্ছা, আর বাকিগুলো দেখি চেপে চেপে ঢোকানো যায় কিনা এর মধ্যে। একবার চেপে চেপে খালি ঢুকিয়ে দিতে হবে, ব্যাস সিন শেষ হয়ে যাবে। তারপরে একবার ঢোকাতে পারলি, এরপর রোদ্দুরে রাখলে এটা কমে যাবে। এইসব বলছিস, কেটে দেবো আবার। এইটা হাত মুছ, এটা দিলাম, এটা বাবার মতো করবো। আচ্ছা, এর মধ্যে থেকে যে দানাগুলো বেরিয়েছে, এই যে দানাগুলো দিয়ে দেবো। এই যে দেখো দানাগুলো, যত দানা বেরিয়েছে সব দিয়ে দেবো। ভালো করে সব দিয়েছি এর মধ্যে, দেখো। এবারে যেটা করব সেটা হচ্ছে, ফোনটা স্ট্যান্ড করি, ঢাকনাটা লাগাবো। এই যে ঢাকনাটা আটকাচ্ছে না, হ্যাঁ এই তো ঢাকনাটা আটকেছে। এবারে যেটা কাজ হচ্ছে সেটা একবার ঝাঁকিয়ে দেবো, ব্যাস। মাখিয়ে নিলেই ব্যাস আমার আচার তৈরি হয়ে যাবে। এটা আস্তে আস্তে নিজে নিজেই মজে যাবে। তো আমার আচারের প্রিপারেশনটা রেডি। এটাকে খালি রোদ্দুরে দিয়ে শুকালেই আমার আচারটা হয়ে যাবে। আচারের মানে প্রিপারেশনটা আমি ভিডিওর ক্লিপটা এখন নিলাম ঠিক কথা, কিন্তু আমি এটা পোস্ট করব না। আচারটা এক সপ্তাহ আমার রেডি হবে, কীরকম কী অবস্থা হচ্ছে তারপরে আমি পরের ভিডিওগুলো এর সাথে অ্যাড করে তারপর একসাথে পোস্ট করব।